না দিদি, আমরা পুলিশের উপরে ভরসা করিনি। চল আমি জানছি দুবার তিনবার দেখতে পাবো। এখান থেকে নিয়ে গেল পুলিশ, লেখালেখি করেছে, টিকিট করছে, এমার্জেন্সি ঢুকলে আগে তারপরে যখন নিয়ে গেছে তখন ওই সন্তান যখন জীবন যুদ্ধ লড়ছে, গুলি লেগেছে মাত্র সঙ্গে পুলিশের গাফিলতিতে এই ধরনের দাঙ্গা হাঙ্গামা হয়েছে। আক্রান্ত মানুষের পাশে পুলিশ যায়নি, সেটা শুনেছেন। তো এখানে যখন পুলিশের গুলিতে আক্রান্ত হয়েছে, সেখানে একটা রক্ত দিল না। গুলি লাগলে তো যেটা হয়, যে জায়গায় গুলি লেগেছে কোমরের নিচে, সেখান থেকে তো রক্ত বেরোচ্ছে অঝরে। জোয়ান ছেলে, তাও কয়েক ঘন্টাও লড়াই করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানুষকে দিল না দায়িত্ব, যদি পাড়ার লোকজন নিয়ে যেত তারা দায়িত্ব নিত। পুলিশ দায়িত্ব নিয়ে গেল জঙ্গিপুরে, কিন্তু সেখান থেকে রেফার করে দিল। গুলিটা বার, পুলিশের পুরো পরিকল্পনা ছিল যে কীভাবে গুলিটা বার করে নেওয়া যাতে তাতে ধোঁয়াশা তৈরি হবে যে কার গুলি। পরে বলবে মানুষের গুলি, অন্যের গুলি, সমাজবিরোধীর গুলি, দাঙ্গাবাজের গুলি, কি বিএসএফ এর গুলি, কি সেন্ট্রাল ফোর্সের, কি স্টেট পুলিশের, কোন ব্যাটালিয়ানের। তাহলে পুলিশ রুগীকে বাঁচানোর চেষ্টা করেনি, নিজের গা বাঁচানোর জন্য জাস্ট গুলিটা বার করেছে। এবং তারপরে কত নির্মম হতে পারে, যারা বলে আমরা এই দিচ্ছি, ওই দিচ্ছি, ওই দিচ্ছি, একটা অ্যাম্বুলেন্স দিতে পারলো না। একটা হাসপাতাল থেকে একটা হাসপাতালে রেফার করেছে, তো ব্লাড দিতে পারলো না। যখন দরকার ছিল রক্ত, তখন দরকার ছিল অ্যাম্বুলেন্স। এবং সেখান থেকে পুলিশ গুলি বার করে বেরিয়ে চলে আসলে, নিয়ে গেছে পুলিশ। জঙ্গিপুর থেকে বলেছে তোমরা ভাড়া করে নিয়ে যাও গাড়ি। মা নিয়ে গেছে, গাড়ি ঘুরিয়েছে। তারপরে যখন বহরমপুরে গেছে, এখান থেকে তো এত কথা বলেন মুখ্যমন্ত্রী যে হাসপাতাল তো কমিউনিকেট করতে হয় যে আমরা একটা রুগী পাঠাচ্ছি, এমার্জেন্সি জরুরি। তাহলে সেই এমার্জেন্সিতে ব্যবস্থা রাখবে, রক্তের ব্যবস্থা রাখবে, ডাক্তারের ব্যবস্থা রাখবে। এরা পৌঁছানোর আগেই যাতে চিকিৎসা শুরু হয়ে যায়। তা নয় যারা আউটডোর পেশেন্টের হয়, নতুন পেশেন্টের হয়, তাকে টিকিট করো, আধ ঘন্টা, মা বলছে অন্তত আধ ঘন্টা, তাতে সময় নষ্ট হয়েছে। এই যে গোল্ডেন টাইম, ওইটা তো নষ্ট হয়েছে ওই সময়টা। তারপরে তো বেঁচে ছিল, তারপরে ঘন্টা চিকিৎসা হয়েছে। তো সেখানে প্রশাসন, পুলিশ প্রশাসন তো বটেই, স্বাস্থ্য প্রশাসনও গাফিলতি হয়েছে। ওকে জঙ্গিপুর থেকে ওই অবস্থায় রেফার করা উচিত ছিল না। পুলিশ গুলি বের করার পরে হাত ধুয়ে দিয়েছে। It's a murder. It's a murder by the institution. প্রাতিষ্ঠানিক খুন, পুলিশ প্রতিষ্ঠান খুন করেছে, দুবার খুন করেছে, গুলি করেছে এবং তারপরে চিকিৎসা করতে দেয়, চিকিৎসা করার ব্যবস্থা নেই, অ্যাম্বুলেন্স নেই। এত সব অ্যাম্বুলেন্সের উদ্বোধন হয়, সারাক্ষণ অ্যাম্বুলেন্স চলছে। একটা অ্যাম্বুলেন্স দেওয়া কেন একজনকে নিয়ে যাওয়ার জন্য? ওখানে তো এমন একটা অ্যাম্বুলেন্স দেওয়া হতো যে অ্যাম্বুলেন্সে এই ব্যবস্থা থাকতো, লাইফ সেভিং ব্যবস্থা থাকতো, রক্ত দেওয়ার, ব্লাড প্রেশার মাপার, ডাক্তারের, এটা আজকাল থাকে তো বড় অ্যাম্বুলেন্স, যেখানে ওই ডাক্তার অ্যাটেন্ডেন্ট, হেলথ অ্যাটেন্ডেন্ট সবাই থাকে, যাতে জঙ্গিপুর থেকে বহরমপুর যাওয়ার রাস্তায় ওর চিকিৎসা হয়, যাতে হানি না হয়। পারবে যে দুবার হিন্দু মুসলমানের কোনো দাঙ্গা নেই, দাঙ্গা হচ্ছে জনতার সঙ্গে পুলিশের। কি বলবেন? আপনি নিজেই বললেন, এখানে এই যে মানুষজন আছে এরাকে হিন্দু বিদ্বেষী বলছে কথা। মা কি বলেছেন? একবার শব্দ উচ্চারণ করেছে, মিডিয়া উচ্চারণ করছে। শাসক দল কেন্দ্রের আর রাজ্যের তারা হিন্দু মুসলমান তুলছে। এই যে এতগুলো মানুষ এখানে, তারা কি বলেছে? ওই ছেলেটার প্রাণ কি করে বাঁচত। তাহলে মানুষ নিজে প্রাণ নিয়ে টানাটানি করছে, আর শাসক দল ধর্ম নিয়ে টানাটানি করছে। নিজেই বয়ান দিয়েছে ছেলেটা, সেটা আপনারা বলেছেন, আপনারা যখন বয়ান দিয়েছেন তখন সেটা বলেছে যে ছেলেটা বলেছে। ছেলের বয়ানটা রেকর্ড করেছে কি এখানে জঙ্গিপুর হাসপাতালে? না, তখন গাড়িতে যেতে
গাড়িতে যেতে যেতে আমাকে বলেছে আপনারা দুজনেই ছিলেন তো? মোটামুটি ঠিক মাস ধরলেন 1 ঘন্টার উপরে। পুলিশ পাবলিককে তুলতে দেয়নি? না, পুলিশে ফের আবার তখন বেঁচে আছে, হ্যাঁ বেরিয়েছিল। তারপর হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল থেকে স্যার আপনার ফোন করেছিল? আমার ছেলে ফোন করে বয়ান দিয়েছে, তো বলে দিতে হয়েছে। বলেছে আমি জয়পুরে আছি। আমরা গেলাম জয়পুর দুজন, যে দেখছি যে আমার ছেলে সুস্থ আছে। মাকে পানি দে মা, আর বাবাকে আমাকে দিয়ে করলে তো অনেক রক্ত বেরিয়ে গেছে শরীরে, তারপর রক্ত দিল হাসপাতালে? জমিপুরে দিল না? জমিপুর থেকে বহরমপুর রেফার করেছে। শরীরে রক্ত বেরিয়ে গেল, তো ট্রান্সফার করলো কেন? বহরমপুরে জমিপুরে ছিল না? গুলি বের করলেছি, আপনারা বহরমপুর নিয়ে যান। গুলি বার করেছে, তো আমার রক্ত দেয়নি। ও টোটো করে ফিরছিল, আমার বাড়ি গেছে। আর ওখানে ঢাকা শহর নেমেছে। না অরঙ্গাবাদ না, ইসলাম ইসলাম ওখান থেকে আসছিল সাজিয়ে নেমে তখন পুলিশে গুলিটা কার? পুলিশের। হ্যাঁ শুনতে পাচ্ছি। ওখানে নিয়ে গেছে কেন আপনাকে? ওর সঙ্গে আর কেউ ছিল? আইসিতে নিয়ে যে বললে, আইসিতে আমি একদম আমাকে খালি এক সেকেন্ড আমাকে খাওয়া দেখতে দেন আমার ছেলেকে। না দেখতে যাওয়া হবে না, বানান 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 দেখতে তো দিন না, তো ভাই দেখাও আমাকে কি করে দেখতে দেন। বেলার দেয় নাকি ছেলে গায়ে রক্ত নাই, আছে আইসিসি বড় বড় আমার ছেলে আমার গা থেকে রক্ত। রক্ত আগে ছিল, এখন রক্তটা লস হয়ে গেছে। এটা আমরা জমিপুরে বের করে, জমিপুরে গুলিটা বের করে, তো আমরা তো ওখানে ব্লাডের দরকার ছিল, ওখানে ব্লাড দেয়নি। আপনার সঙ্গে সঙ্গে একটা ব্লাডের দরকার ছিল, ওখানে ব্লাডটা দেয়নি, আপনারা ট্রান্সফার করে দিন। প্রথম কাজে ওই আপনার বুলেটটা কিন্তু পুলিশ নিয়ে চলে এসেছে। পুলিশে এসেছিল, প্রথম আগে বুলেটটা বার করা যায়। কার বুলেট যাতে না বলতে পারে। আর বুলেট এটা যাতে না প্রমাণ হয়। আগে তো রক্ত দেয়, তারপরে অপারেশন। ওরা বাঁচান, কিন্তু রুগীটাকে বাঁচাবে না। ওরা নিজেরা বাঁচছে। নিজেরা বাচ্চা এটা প্রথম জানায়, আমি জানতাম না। বাড়িতে যখন চাপেন তখন প্রশাসন খাইয়েছিল, বললো যে আপনার ছেলে হয় না, ওরা ওখান থেকে বহরমপুর জঙ্গিপুর থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেল আপনাদের, না আপনারা নিয়ে গেলেন? আমরা পুলিশের গাড়ি বা পুলিশ সরকারের যেভাবে যারা ক্ষতিগ্রস্ত, যাদের উপরে হিংসা আসতে পড়েছে, সেই সমস্ত পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করছেন, দেখা করছেন। সাথে রয়েছেন
মীনাক্ষী মুখার্জি। আর আমরা জাফরাবাদ থেকে সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। একাধারে এখানকার জাফরাবাদের যেমন হরগোবিন্দ দাস, চন্দন দাসের উপরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, করছেন এবং তাদের দোকানে লুটপাট করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পরিবেশের পাশাপাশি দেখা করছেন শিক্ষিত নেতা সেলিম। কি বললেন তিনি শুনলেন আপনারা। এর বাংলা।